যদি বাইরে নিয়ে চলে যায়? কি বলছো কি? না না, সেটা সম্ভব না, সেটা কিছুতেই সম্ভব না। আমার মনে হয় পুলিশ সব কিয়স্কে মিটির ছবি পাঠিয়ে দেবে, ওখানে আটকে দেবে ওদের। নতুন কাকু, একটা মিটির ছবি পাঠাও না, ইমিডিয়েট পাঠাও প্লিজ। আর তার আগে একটা ফোন করে বলে দাও। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি এক্ষুনি ফোন করে ছবি পাঠানোর ব্যবস্থা করছি। কার মুখ দেখে যে উঠেছিলাম ঠাকুর, আমাদের যা হলো তা তো হলো। এই বাচ্চা মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল। অবিবাহিতা মেয়ে, এতগুলো পাষণ্ড ছেলে ওকে পেয়েছে, কি ক্ষতি করে দিল কি জানে। মা, এই সমস্ত কথা কেন এখন বলছো? ও যদি প্রাণে বেঁচে সেটাই অনেক। ওর প্রাণটা বেঁচে থাকলেই হলো, আর যা ক্ষতি হবার হোক সে সব সামলে দেওয়া যাবে। ঈশ্বরের কাছে প্রে করুন ও যেন প্রাণে বেঁচে ফিরে আসে, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনারা দেরি করবেন না, আপনারা বাড়ি ফিরে যান, এগোন আপনারা। আমি ওয়েট করছি এখানে ওর জন্য। ঠিক আছে কৃষাণ, আমরা তাহলে এগোই। আর বুবলাই, তুই কি থাকবি কৃষাণের সঙ্গে তাহলে? হ্যাঁ, আমি থেকে যেতে পারি, একটা গাড়ি তো রইলই। দরকার ছিল না। না কৃষাণু, দেখো, যদি 2 মিনিট আগেও জানতে পারি মিঠির ব্যাপারে, তাহলে মাকে খোঁজটা দিতে পারবো, মায়ের টেনশনটা একটু কমবে। বোঝার চেষ্টা করো। আর তুমি একাই বা থাকবে কেন? আমার বোন, আমি থাকি তোমার সঙ্গে। ঠিক আছে। শুনুন, আপনারা বেরোচ্ছেন তো? স্যার বলছিলাম আমাদের এই ওই মুখটা পর্যন্ত একটুখানি ছেড়ে দিয়ে আসবেন, ওই বড় রাস্তা, মানে আসলে আমরা না আর কোনো রিস্ক নিতে পারছি না। এতজন মেয়ে এখনো তো রয়েছি, যদি কোনো রকম ভাবে কিছু বিপদ আপদ হয়ে যায় একটু ছেড়ে দিই। ঠিক আছে, চলুন, আমাদের গাড়ি আছে আগে, আমরা ফলো আপ করছি। এখনো তো কোনো খবর পাইনি, খবর পেলেই জানাবো। অফিসার, আপনার বাড়িতে তো নিশ্চয়ই মেয়ে আছে, বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়ে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মায়ের কি অবস্থা হতে পারে? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের সকলের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চা মেয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় বা অন্য কিছু যদি হয় তাহলে? আমরা দেখছি তো, বললাম তো, আমাদের ফোর্স তো বেরিয়ে গেছে, তারা তো বসে নেই, তারা তো খোঁজ খবর করছে। এখনো পর্যন্ত তো কিছু ট্রেস করতে পারিনি, কিন্তু নিশ্চয়ই পারবে। আপনারা প্লিজ চিন্তা করবেন না, আমরা রাতের মধ্যে ডেফিনেটলি রেস্কিউ করে নেব। আর কাল সকালের মধ্যে আপনারা আপনাদের মেয়েকে ফিরে পাবেনই। এই বারবার কাল সকাল বলছেন কেন বলুন তো? বিপদ হলে তো রাতেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চেষ্টা করুন, 2-1 ঘন্টার মধ্যে। দেখুন, মিথ্যে আশ্বাস দিয়ে তো লাভ নেই। আমরা তো ম্যাজিক জানি না যে গুনে বলে দেব মেয়েটি কোথায় আছে আর ওখান থেকে বের করে এনে দেব। আপনারা একটু গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। আচ্ছা, ও ওইরকম টান দিয়ে তোমার থেকে হাতটা ছিনিয়ে নিল, তোমার গলায় লাগেটাকে নি তো? আরে এখন আর ওসব ভাবার সময় নেই। বোধহয় নখের আঁচড় লেগেছে, জ্বালা করছে গলাটা, কিন্তু এখন আর ওই নিয়ে মাথা ঘামাতে পারছি না। এখন ভালোই মিঠিটা বাড়ি ফিরে এলে বাঁচি বাবা। ঠাকুর কখনো যেন আর এমন না হয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।